কি ভাবছেন মাংস রান্না হয়ে গেছে? না, এটা তো সবেমাত্র শুরু। মাংসটাকে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার যাব রান্নার মূল প্রসেসিংয়ে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আস্তে আস্তেই রেখে দিব। এটা যখন ভাজা ভাজা হবে এবং রান্না হয়ে যাবে তখন এটা একদম মোমের মতো গলে যাবে। যখন এটা পাতে পড়বে অল্প কিছু, তখন খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে মেখে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, 3টা তেজপাতা, তিন টুকরা কি 4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ নিয়েছি জয়ত্রী, নিয়েছি লবঙ্গ, গোলমরিচ এবং 2 টুকরা স্টার মশলা, আর নিয়েছি অল্প একটু জয়ফল, আর নিয়েছি পেঁপে, 6-7 টুকরা পেঁপে। এই পেঁপেটা যদি আমি মাংসের ভিতরে দিয়ে দেই তাহলে মাংসটা সেদ্ধ হবে ভালো এবং খেতেও অনেক সুস্বাদু হবে। এবার চলে যাব আমি মূল রান্নায়। এর জন্য আমি প্রথমে গ্যাসটাকে অন করে দিলাম, এরপর দিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটি গরম হয়ে গেলে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো মশলাগুলোকে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এবার আবারও তেল দিয়ে দিব। এবার তেলটি গরম হয়ে গেলে তার ভিতর আমি পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলো ছেড়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ রসুনটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একটা সুঘ্রাণ বের হবে তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। এই যে আমি রসুনগুলোকে আস্তে দিয়েছি, এর একটা কারণ আছে। রসুনগুলো যদি আমি বেটে দিতাম তাহলে রসুনের একটা ব্যাড স্মেল আছে, সেই স্মেলটা ভালো লাগে না। কিন্তু যদি রসুনগুলোকে আস্তে দেওয়া হয় তাহলে এই ব্যাড স্মেলটা থাকে না, একটা সুঘ্রাণ তৈরি হয়। আপনারাও করে খেয়ে দেখবেন। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটু পাশে সরিয়ে রেখে আদা বাটাটা একটু ভেজে নেব, তাহলে আদা বাটার যে ব্যাড স্মেল আছে সেটা আর থাকবে না।
আদা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর পেঁপেগুলোকে দিয়ে দিব। এই যে পেঁপেটা দিয়েছি, এই পেঁপেটা আমি কিন্তু এখন কুটে এখনই আমি দিইনি। এই পেঁপেটা আমি অনেক আগেই প্রায় 1 মাস হবে আমি কুটে রেখেছি, ডিপে স্টোর করে রেখেছি। যখনই প্রয়োজন হয় তখন আমি বের করে 4-5 পেঁপে বের করে রান্নায় ব্যবহার করি। এখন মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই ঝোলটাকে শুকিয়ে ফেলবো। আর এই যে বড় বড় 2টা হাড় দেখতে পাচ্ছেন, এর ভিতর শ্বাস ছিল, শ্বাসগুলো বেরিয়ে গেছে। এখন একটু ঢেকে দিব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। এই যে কষানো হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে এটা আসলে তেল। মাংসের ভিতরে যে চর্বি ছিল সে চর্বি গলেছে, তেল দিয়েছি সেটা আছে। আবার এই যে হাড়ের ভিতরে যে শ্বাসটা ছিল সেটা গলে গিয়েছে। মোট কথা এগুলো এখন যা দেখছেন সবই তেল। আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব। আর বাকি অর্ধেকটা আমি যখন নামাবো তার আগে দিয়ে দেবো। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে আবার আমি একটু ঢেকে দিব। একটু লবণ চেখে নিব, আর একটু লবণ লাগবে। মাংস রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে শুকনো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব। এই মশলাটা দেওয়ার পরে আমি বেশি জাল দিব না। জাল দিলে যে সেন্টটা থাকে ভাজা গুঁড়ো মশলার, সেই সেন্টটা আর পাওয়া যায় না। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন।